বাবলু, তুই না খবর আনলি, তুই এইখানে কি চাও? আমার কবরে একলা একলা থাকতে ভালো লাগে না, ডর করে। বাবলু কি তাহলে এবার সত্যি সত্যি কবর থেকে উঠে আসবে? আপনাদের কি মনে হচ্ছে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের ৩২৬তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে, কারণ এবার বাবলুকে দেখা যাবে সে সরাসরি কবর থেকে উঠে আসবে। আর এটি এসেই সেকেন্ড চেয়ারম্যানের সামনে পড়বে। তখন সেকেন্ড চেয়ারম্যান তো অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং বাবলুকে দেখে বলবে, কি বাবলু, তুই এখানে কিভাবে? তখন বাবলু বলবে, আসলে আমি কবরের মধ্যে অনেক আজাবের মধ্যে আছি, ওখানে সাপ কেঁচো সব কিছু আমাকে আক্রমণ করছে, আমাকে প্লিজ বাঁচান, আমাকে আপনাদের ঘরে জায়গা দিন। আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান রেগে যাবে এবং সাথে ভয়ও পাবে। সেকেন্ড চেয়ারম্যান বলবে, এটা তুই কোন ধরনের কথা বলছিস? তোকে আমাদের ঘরে কিভাবে জায়গা দেব? তুই তো মারা গেছিস, তুই তো কবরে থাকবি। তখন বাবলু বলবে, কেন, আমি যখন জীবিত ছিলাম তখন তো আপনারাই আমাকে দেখেছেন, আমি তো আপনাদেরই কাজ করতাম, আপনাদের কাজ করতে করতে শেষ পর্যন্ত মারা গেছি, সুতরাং এই ঘরেই আমাকে জায়গা দিতে হবে। আর এই বলে বাবলু যখন সেকেন্ড চেয়ারম্যানের কাছে আসবে, ঠিক তখনই সেকেন্ড চেয়ারম্যানের ঘুমটা ভেঙে যাবে আর সবগুলোই সেকেন্ড চেয়ারম্যান স্বপ্নের মধ্যে দেখবে। আর অন্যদিকে হাবুকে দেখা যাবে সে রাস্তায় রাস্তায় মারজানকে খুঁজতে থাকবে এবং মানুষের কাছে মারজানের ছবি দেখাবে, কিন্তু কেউই মারজানকে চিনতে পারবে না। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্যের সকল ঘটনা। সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের ৩২৬তম পর্ব দেখার আমন্ত্রণ রইল।